ভ্রমণপ্রিয় বাঙালি, খাদ্যরসিক বাঙালি, বাঙালি মানেই ঘোরাফেরা আর খাওয়া দাওয়া। দীঘাতে একেবারে কম বাজেটের ভিতরে এমন একটি হোটেলের সন্ধান দেব, যেখানে আপনারা একেবারে সমুদ্রের কাছাকাছি এমন একটি হোটেলে থাকতে পারবেন, যেটা নর্মাল টাইমে প্রাইস থাকে মাত্র 500 টাকা। আর এখন যেহেতু সিজন, এখন একটু আপস অ্যান্ড ডাউন তো হবেই, আর দীঘা মানে হোটেল ভাড়াতে বাড়াচড়া হবেই। তার মধ্যেও একেবারে সমুদ্র তীরবর্তী অবস্থায় এমন একটি হোটেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আজকে আছি মির রেসিডেন্সি, যেটা হচ্ছে নিউ দীঘাতে অবস্থিত, এবং জাহাজবাড়ি বিল্ডিংয়ের আপনারা হয়তো সকলে নামেন হোটেল যমুনার ভিডিও পেয়েছেন, এবং ঈশানের ভিডিও আপনারা সকলেই হয়তো জানেন। ঈশান গেস্ট হাউস, তারপরে হচ্ছে যেটা আছে সমর গেস্ট হাউস, মিলন গেস্ট হাউস, সবগুলোই সব এই লাইনে। তাহলে চলুন বেশি দেরি করবো না, প্রথমেই কি আমরা রুমগুলো দেখে নেবো। আপনারা এই সামনে দেখিয়ে দিই হোটেল মামনিরও ভিডিও আপনারা সকলে আমার চ্যানেলে পেয়েছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো একেবারে কম বাজেটের ভিতরে। কী করে আপনারা যদি বাস পাঠিয়ে আসেন তাহলেও আপনারা পুরোপুরিভাবে ভালোভাবে ভিজিট পেয়ে যাবেন এই যে মির রেসিডেন্সিতে, এবং যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে হোটেলটা কোথায় এবং কত টাকা। আমি আপনাদের দেখেছি, আপনারা যদি দীঘা বাইপাস রোড হচ্ছে এটা, আর জাহাজবাড়ি বিল্ডিংয়ের রোড হচ্ছে এইখানটায়। জাহাজবাড়ি বিল্ডিং থেকে সোজা আসবেন, একেবারে সোজা রাস্তাটা এসে যেটা টার্নিং পয়েন্ট আসবে, ফার্স্ট টার্নিং পয়েন্ট, ওটা থেকে এলেই আপনাদের সামনে পড়ে যাবে হচ্ছে মির রেসিডেন্সি। তাহলে চলুন ভেতরে ঢুকি মির রেসিডেন্সির, এবং সমস্ত ডিটেলসটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা একেবারে যাব হচ্ছে রুমগুলো দেখতে। আগে দেখে দিই রিসেপশন এরিয়া। অবশ্যই রিসেপশন এরিয়াতে আসবো, দাদার সাথে কথা বলবো, পুরো ডিটেলসে জানবো। সবার আগে চলে যাবো হচ্ছে রুমগুলো দেখতে। তাহলে চলুন আপনাদের সামনে একটা রুম শেয়ার করে নেবো। রুম নম্বর হচ্ছে 206। দেখুন, আমি চাইলাম যে ডবল বেড, সিঙ্গেল বেড সমস্ত রকম যখন রুম দেখাবো, আমার উচিত যে আপনাদের সঙ্গে সিঙ্গেল ডবল সমস্ত রকম বেডগুলো শেয়ার করার জন্য। এবং এই রুমটা দেখুন কতটা পরিমাণে বিগ সাইজের। এদের এই মাত্র রুমগুলো ক্লিন হচ্ছে, দেখুন এই ক্লিন হয়ে গেছে, এখনও বেডশিট, বালিশের কভার কোনো কিছুই লাগানো হয়নি। তার কারণ হচ্ছে দীঘাতে এতটা পরিমাণে ভিড় না, এইগুলো লাগাতে দেওয়া হবে, আর গেস্টটা রেডি হয়ে আছে। আর তার মাঝখানেই হচ্ছে আমাকে আপনাদের জন্য কিছুটা হলেও ইনফরমেশন তুলে ধরছি, আর তুলে ধরার চেষ্টা 100% করছি। আপনারা সকলেই জানেন যে রোজের এখন চাইছি ভিডিও আপলোড করতে, হয়তো মাঝখানে একটা দিন হয়তো মিস হচ্ছে, বাট আমি চাইছি যে যাতে করে আপনাদের সামনে রোজের এই ইনফরমেশানগুলো তুলে ধরার জন্য। চলুন তাহলে রুমটা দেখে নিই এবং রুমের ভাড়াটা শেয়ার করে নিই। এই যে দেখুন ডবল বেড পাচ্ছেন এটা, এবং এই ডবল বেডের সঙ্গে একটা টি টেবিল আছে, দুটো চেয়ার রাখা আছে, এখানে একটা মিরর রাখা আছে। এবং জানালার যদি কথা বলি, 1, 2, 3, 4, 5, 6, 7খানা জানালা আছে এই রুমটার ভিতরে। আমি রুমটাকে একবার একটু বাইরে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখুন অনেকটাই বড় এবং বিগ সাইজের, এবং তার সাথে এই যে বাথরুম। এবং এই রুমটা যদি আপনারা নন এসি নেন, মানে এই সময়ের কথা বলছি, যদি নন এসি নেন তাহলে এর ভাড়া পড়বে প্রায় 2000 টাকা থেকে 2500 টাকার মতো নন এসিতে। এবং এই রুমটা যদি আপনারা এসি নেন তাহলে আপনাদের ভাড়া পড়বে প্রায় 3000 মতন। এবং এটা দেখার পরে আমরা চলে এলাম নেক্সট রুম দেখতে, 201 নম্বর রুমে। যে দেখুন এটা হচ্ছে সিঙ্গেল বেড, এবং এটা যদি নন এসি নেন তাহলে এর ভাড়া পড়বে আপনাদের 1000 টাকা। এবং যদি এটাকে আপনারা এসি নেন তাহলে এটার ভাড়া পড়বে হচ্ছে 1500 টাকা। এর মধ্যেও আপনারা সেম ফ্যাসিলিটি, একটা টি টেবিল, একটা আলমারি এবং একটা মিরর রাখাই আছে, এবং টিভি তো প্রতিটা ঘরেই আছে, আপনারা জানেন যে। এবং এগুলো আমি বলে রাখি একেবারে কম বাজেটের মধ্যে। এর থেকে যদি আপনারা কম বাজেট খোঁজেন তাহলে খুবই অসম্ভব, আমি বলবো খুবই অসম্ভব। দীঘাতে আসছেন এবং এসি আছে, এবং এর মধ্যেও ব্যালকনি অবশ্যই আছে, এবং এই যে বাথরুমটা আছে ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই যে এর ব্যালকনি। আমি বলবো এর থেকে কম বাজেটের ঘর আপনারা প্লিজ খুঁজতে যান না। আপনারা হয়তো আমি সবাইকে সবসময় বলছি, আপনাদের জন্যই আমি এইসব ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা বলছেন দাদা 500 টাকার হোটেল দেখান, 500। আপনাদের কী মনে হয় 500 টাকার হোটেলটা কতটা পরিমাণে ভালো হতে পারে? একটু তো আপনারা আইডিয়া রাখুন। এই যে দেখুন এখানে এর বাথরুম এবং গিজার রাখা আছে। আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো, বেশি সস্তা দামের হোটেলে যেতে যান না। আপনারা বলবো একটা মিনিমাম 1000 টাকা কি 800 টাকার হোটেলগুলো ভিজিট করুন, কেন ওর থেকে নিচে হলে আপনারা বুঝতেই পারছেন। আমি আর কিছু বলছি না, যে আপনাদের কি যেটা ভালো আপনারা অবশ্যই বোঝেন আপনাদের ভালোটা। আমরা এখন একটা নেক্সট রুমে চলে এলাম। 201 নম্বর দেখার পরে 202 নম্বর, তার আগে আমি দেখিয়েছিলাম 206 নম্বরটা মানে দেখিয়েছিলাম। আপনারা অবশ্যই রুম নাম্বার দেখে বুক করে নিন। আমি দেখালাম যে এটা হচ্ছে 202 নম্বর। এই যে দেখুন একটা সুন্দর বেড আছে, নর্মাল বেড, এবং এতেও সেম ফ্যাসিলিটি আছে, এবং এটা সিঙ্গেল বেড, তাই এরও ভাড়া সেম আছে। এতে আপনারা 3 জন আরামসে থাকতে পারবেন, কোনো রকম সমস্যা আপনাদের হবেই না। এই যে টিভি আছে, এবং একটা টি টেবিল আছে, একটা চেয়ার রাখা আছে, এবং এর মধ্যেও সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। এসি নিলে এর ভাড়া পড়বে 1500 টাকা, এবং যদি নর্মাল টাইমে বলছি তবে, এবং যদি নন এসি তাহলে
1000 টাকা। এবং যেহেতু দীঘাতে এখন সিজন জানেন, এই মুহূর্তে এর ভাড়া আছে প্রায় এইগুলোই। নন এসি যাচ্ছে 1200 থেকে 1500 টাকা এই মুহূর্তে যাচ্ছে, আমি বারবার বলে দিচ্ছি, এই মুহূর্তে যাচ্ছে নন এসিগুলোই 1200 থেকে 1500 টাকা, এবং এসি যদি নেন তাহলে যাচ্ছে 2000 থেকে 2500 টাকা। কি এর থেকে 3 নম্বর সিঙ্গেল বেড, এবং এর মতো সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছেন। এবং এই যে বাথরুম দেখতে পাচ্ছেন, এবং তার সাথে বলে সিঙ্গেল বেডের মধ্যে এর ভাড়াও সেম পড়ছে। নন এসি যদি নেন তাহলে 1000 টাকা নর্মাল টাইমে, এবং যদি এটাকে এসি নেন তাহলে প্রায় পড়বে 1500 টাকা। এবং এর মধ্যে দেখুন একটা আলমেট আছে, এবং টিভি তো অবশ্যই আছে। এর মধ্যেও টেবিল এবং চেয়ার সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এখানে। কোনো রকম যে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল নেই মোটেই নয়। আপনাদেরকে বলবো আপনারা কল করুন এবং আগে থেকে বুক করে নিন, কারণ দীঘাতে যে পরিমাণে ভিড় হচ্ছে সেই পরিমাণে যদি বলে রাখি যে যদি আপনারা আগে থেকে বুক করে না আপনাদের জন্য বেটার হবে। পরে আপনারা আমার নাম্বার চাইবেন এবং আমাকে কল করবেন, তার থেকে বেটার হবে যদি আপনারা নিজেরা আগে থেকে বুক করে নেন, খুবই ভালো হবে। আমি আপনাদের জন্য একটু ভালোর জন্য কিন্তু আমি বলে রাখি এই রুমগুলো এই ক্লিন হচ্ছে এবং গেস্ট এই মাত্রই এসে ঢুকবে, তার আগে আমি চাইলাম যে আপনাদের সঙ্গে একটু হলেও শেয়ার করি, যাতে করে ভালো কিছু ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং যে এর যে বাথরুমটা আছে ওটাও আপনাদেরকে একবার দেখিয়ে দেখুন। এই যে বাথরুম দেখলেন, সমস্ত রকম ফ্যাসিলিটি। আমি নিচের রিসেপশন যাওয়ার জন্য কিন্তু তার আগে মনে হলো এখানেও একটা বিশাল বড় একটা বিগ সাইজের বেড আছে, ওটা আপনাদের সঙ্গে একটু হলেও শেয়ার করে নেওয়া যেতে পারে। এই সব রুমগুলো দেখুন, যদি আপনারা বাস পাঠিয়ে আসেন কিংবা আপনারা গ্রুপে আসেন, বন্ধুবান্ধবরা আসেন, ওনাদের জন্য এই রুম সবগুলো বেস্ট রুম। দেখুন কতটা পরিমাণে বড় এবং কতটা পরিমাণে বিগ সাইজের রুম, দেখুন খুবই বড় আর খুবই বিগ রুম। অবশ্যই আমি বলবো এইসব রুমগুলো আপনারা 100% ভিজিট করুন, খুবই ভালো এবং খুবই উপকৃত হবেন আপনারা। ফাইনালি আমি এখন আছি মি রেসিডেন্সিতে, এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যাতে করে আপনাদের বুঝতে অনেকটাই বেটার হয়। তাহলে চলুন দাদার সঙ্গে কথা বলা যাক, এবং এখানকার নর্মাল প্রাইসে রুম ভাড়া কেমন থাকে এবং কী লাগছে না লাগছে, এবং সিজন ওয়াইজ তো আমরা সকলে জানি দীঘাতে একটু ওঠানামা করে। তাহলে চলুন দাদার সাথে জানা যাক। নমস্কার দাদা। দাদা আপনার নামটা যদি বলেন, আর যদি হোটেলের নামটা একটু বলেন। মি রেসিডেন্সি, হ্যাঁ, কার্তিক পাত্র, হ্যাঁ। নর্মেল। আচ্ছা, আপনাদের দূরত্বটা কতটা পড়ছে সমুদ্র থেকে? সমুদ্র থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার। আর জাহাজবাড়ি বিল্ডিং তো বলতে গেলে একবারে কাছেই তো। কাছে। জাহাজবাড়ি মানে 500 মিটারের ভিতরেই মানে জাহাজবাড়ি বিল্ডিংটা পড়ছে তো। আর এখানে টোটাল রুম কতগুলো আছে? 16টা। 17টা রুম আছে। সবগুলো কি এসি? সবগুলোই 4টে নন এসি আছে, 4টে নন, সব বাকি সব এসি। 4টে যেগুলো নন এসি আছে ওগুলোর প্রাইস কেমন আছে? ওগুলো 500 টাকা। নর্মাল সময় 500 টাকা। এমনি যখন দেখুন একটু চাপাচাপি হয় বা সিজনের সময় তখন ওইগুলো তখন 1000 টাকা, তখন 1000-1200 টাকা করে এগুলো যায় তো। তার মানে এখন যদি সিজনের সময় এখন হয়তো 1000-1200 টাকা করে এগুলো যদি রুম খালি থাকে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই পাওয়া যাবে। আর আইডি প্রুফ হিসেবে কি লাগছে? আধার কার্ডের জেরক্স। আর মানে যদি আনম্যারিড কাপল আছে ওদের কি অ্যালাউ আছে? অ্যালাউ নেই। আনম্যারিড কাপল অ্যালাউ, শুধুমাত্র ফ্যামিলি কিংবা ব্যাচেলার, তাই তো? আর সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সনও অ্যালাউ নেই, তাই তো? তাহলে রেস্টুরেন্ট তো নিজেদেরই আছে? হ্যাঁ, নিজেদের রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার মানে কোনো সমস্যা হওয়ার কোনো কারণই নেই, সবকিছুই এখানে সবকিছুই অ্যাভেলেবেল আছে তো। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য, খুবই ধন্যবাদ আপনাকে। তো আপনারা সকলে শুনলেন যে দাদার মুখে যে কী আছে এবং কী নেই। আপনারা অবশ্যই আসুন। নর্মাল টাইমে এইসব হোটেলের প্রাইস থাকে 500 টাকা, এবং সিজন ওয়াইজ আপনারা সবাই খুলে জানেন যে দীঘা মানেই একটু ওপর নিচে হয়, ওঠাপড়া দীঘা মানে হতেই থাকে রুম প্রাইসগুলো। তাহলে আপনাদেরকে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, বুক করুন। একেবারে কম প্রাইজের ভিতরে জাহাজবাড়ি বিল্ডিং, মাত্র 500 মিটারের দূরত্ব এই হোটেল থেকে, এবং সমুদ্র দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। মানে খুব যে দূরে তাও নয় এবং খুব যে কাছে তাও নয়, কিন্তু খুবই সস্তার মধ্যে একটি ভালো হোটেল। তাহলে চলুন আজকে ভিডিওটা এখান দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।